মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ধর্ণা দিচ্ছেন সেখানে বিজেপির বিক্ষোভ, প্ল্যাকার্ড বিলি হচ্ছে। সেই ছবিটা একবার প্রথমে আপনাদের সামনে রাখি, তারপর আসছি আলোচনায়। लिफलेट दिखाइए। कौन देके गया दादा? यहाँ पर लड़का है, लीफलेट वहाँ पर दिया है लेकर के सबको हाथ में। ये देके गए आपको? जी क्या बोल रहा था? बोला नहीं। बोला नहीं। कैसा था पहनने में? कौन सा पहनने था? সেই ছবি আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি এবং দেখতে পাচ্ছেন যে বিজেপি লিফলেট বিলি করা হচ্ছে এবং সেই লিফলেটে লেখা রয়েছে যে ব্রিগেড চলো। তাহলে কি এই ধর্ণা মঞ্চে কোন রকম কোনো স্পাইগিরি করছে বা কাউকে পাঠানো হয়েছে বিজেপির তরফে? হঠাৎ করে কেন সেখানে ধর্ণা মঞ্চের অদূরে ধর্মতলার পাঁচ মাথার মোড়ে এই লিফলেট বিলি করছেন বিজেপি কর্মী সমর্থকরা? ঠিক কি ঘটনা ঘটেছে আসলে ইন ডিটেলস জানার চেষ্টা করি। আমার সহকর্মী রাহি হালদার একেবারে স্পট থেকে রয়েছে। রাহি, প্রথমে জানতে চাইছি ঠিক কি ঘটনা ঘটেছে। দেখো জুলেখা, এই যে ঘটনা, এই ঘটনাটা মাত্র কয়েক ঘন্টা আগেই ঘটেছে। একেবারে দেখতেই পাচ্ছ আমার পেছনে যে ধর্ণা মঞ্চ, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের একাধিক নেতা নেত্রীরা সেখানে বসে রয়েছেন। এই অবস্থান বিক্ষোভ চলছে দীর্ঘ 4 দিন ধরে। তবে আজ যে ঘটনা ঘটলো তা কার্যত একবার নজিরবিহীন ঘটনা। যেটা দেখা গেছিল যে এই যে সভাস্থল, সেটা হচ্ছে একবারে ধর্মতলা যে ওয়াই চ্যানেল, ঠিক মেট্রো সিনেমার ওপর দিকেই এই ধর্ণা মঞ্চ এখানে বসেছে এবং এর ঠিক ডান দিকে, এই ধর্ণা মঞ্চের ডান দিকেই হচ্ছে একবারে ধর্মতলা পাঁচ মাথার মোড়। সেই ধর্মতলা পাঁচ মাথার মোড়ে একেবারে কিছুক্ষণ আগে যে বাস টার্মিনাস ছিল, সেই বাস টার্মিনাসের সামনে কিছু যুবক, তারা বিজেপির যে পরিবর্তন জটটা অর্থাৎ 14 তারিখ যে ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে, সেই ব্রিগেড সমাবেশের তারা কিন্তু একেবারে যে লিফলেট, সেই লিফলেট বিলি করতে শুরু করে এবং তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তিনি মঞ্চ থেকে দাঁড়িয়ে তাকে বলতে শোনা যায় যে বিজেপি এজেন্সি লাগিয়ে এই সমস্ত কাজ করে চলেছে এবং বিজেপি এখানে দাঁড়িয়ে বিজেপি তারা কিন্তু এই যে এজেন্সি দিয়েই কিন্তু এখানে যে সমস্ত মানুষজনরা এসছে তাদের কাছে এই লিফলেট বিলি করানোর চেষ্টা চালাচ্ছে, এরকম কিন্তু শোনা যাচ্ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী তার নিজের গলা দিয়ে, এবং মুখ্যমন্ত্রী তিনি বললেন এবং বলা চলে তিনি কার্যত দলীয় কর্মী সমর্থকদের একেবারে নিদান দিলেন, এই ধরনের লোকজনকে যদি দেখতে পাওয়া যায় বা ধরতে পারেন তাহলে হাতে না হাতে ধরে যেন তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই যে ঘটনা, এই ঘটনার কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা গেল আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একবারে মঞ্চে দাঁড়িয়ে তিনি বললেন যে ইতিমধ্যেই দুজনকে তাদের কর্মী সমর্থকরা পাকড়াও করেছে যারা এই লিফলেট বিলি করছিল এবং তারপরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং একটু থামাচ্ছি তোমাকে, আমি অবশ্যই আসবো, তোমার কথাটা শুনবো, কিন্তু আমার এখানে যে প্রশ্নটা থাকছে, যারা লিফলেট বিলি করছিল তাদের সংখ্যাটা ঠিক কত ছিল, অর্থাৎ তারা সংখ্যায় কতজন ছিল? দেখো সংখ্যায় যেটা জানতে পারা যাচ্ছে, এই ঘটনা জানার পরেই আমরা বাইরে বেরিয়েছিলাম খোঁজ নিতে কি হয়েছে। তবে একবারে ওই যে মেট্রো একবার যে ধর্মতলা যে বাস টার্মিনাস, সেই বাস টার্মিনাসের সামনেই একজন প্যাটিস বিক্রেতা, তার কাছে কিন্তু লিফলেট দেখতে পাওয়া যায়। তো যখন তাকে জিজ্ঞেস করা হয় যে কি ঘটনা ঘটেছিল, তখন তিনি বলেন যে 3 থেকে 4 জন তারা এসেছিলেন, এসে এই লিফলেট বিলি করছিলেন এবং তার কাছেও সেই লিফলেট তিনি দিয়ে গেছেন এবং তাকে লিফলেট দেওয়ার পরেই কয়েকজন বলে যে পালা 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 বলে তারা সেখান থেকে দৌড়াতে শুরু করে এবং তৎক্ষণাৎ পেছন থেকে আরো কিছু তৃণমূলের কর্মী সমর্থক যারা এই পালা পালা বলে সেখান থেকে দৌড়ানোর কথা বলছিল, তারা আসলে কারা? হ্যাঁ, এটা হচ্ছে যে সেই প্যাটিস বিক্রেতার বক্তব্য অনুযায়ী এরাই হচ্ছে সেই ব্যক্তি যারা এই লিফলেট বিলি করছিলেন এবং তারাই তখন যখন তারা দেখতে পারেন যে পুলিশ এবং তৃণমূল কর্মী সমর্থকরা তাদের দিকে আসছে, তখন তারা এই এলাকা থেকে একবারে দৌড়ে এখান থেকে পালিয়ে যান। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি ভিডিও দেখিয়ে বলেন যে একটু ইন্টারাপ্ট করি রাহি, একটু ইন্টারাপ্ট করি, তোমার কথার মাঝখানে একটু ঢুকছি। তারা বললে যে তারা যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তাদেরকে ধরে পুলিশে দেওয়া হোক এবং তারা সেখান থেকে পালিয়ে গেল পালা শোনার পরে, তাহলে কি তাদের এটা উদ্দেশ্য প্রণোদিত ছিল যে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা কর্মসূচিতে উপস্থিত হবেন, কোথাও ভাবে কি দৃষ্টি আকর্ষণের জন্য এটা করছিল তারা?
দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এটা বলছেন যে এটা বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করছে এবং এজেন্সিকে কাজে লাগাচ্ছে তারা এই কাজ করার জন্যে। এবং মুখ্যমন্ত্রীর গলায় এটাও বলতে শোনা গেছে যে যারা এই ধরনের কাজ করছে তারা কিন্তু শুধুমাত্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে নয়, এবং বিজেপির অঙ্গুলি হেলনে এই ধরনের কাজ করছে, যদিও বা বিজেপিরই পোস্টার বিলি হচ্ছিল এবং এই ধরনের ঘটনা ঘটিয়ে সেন্ট্রাল এজেন্সিকে আবার এর মধ্যে ঢুকানোর চেষ্টা করা হবে। কোনো দুর্ঘটনা যদি ঘটে যায় সেটা থেকে একটা চক্রান্ত তৈরি করে এনআইএ তদন্ত করা হবে। এই ধরনের ঘটনার কথা কিন্তু মুখ্যমন্ত্রীর নিজের মুখে কিন্তু শোনা গেছে। তা থেকে কার্যত এটা বোঝা যাচ্ছে যে এই ধরনের এই যে একেবারে আজকে যে ৪র্থতম দিন, যেমনটা তুমি বলছিলে ধর্ণা মঞ্চের, এই ৪র্থতম দিনে উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এখানে এটাকে বানচাল করার চেষ্টা বা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা কিন্তু করা হয়েছিল, এমনটা অভিযোগ করছে কিন্তু তৃণমূল। চুলেখা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হোক। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী তাদেরকে কি সত্যি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে? যদি আরো একবার একটু বিস্তারিতভাবে বলো, এখনো পর্যন্ত কি বিজেপি কর্মী সমর্থকরা তারা কি সেখানে রয়েছেন? না, এখনো পর্যন্ত বলতে যখনই ঘটনাটা ঘটে তার পরক্ষণ পরেই কিন্তু আমরা সঙ্গে সঙ্গে দেখতে যাই যে সেখানে কতজন কি আছে। সেখানে কিন্তু এই একজন মানুষকেও পাওয়া যায়নি, তবে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তৃণমূল কর্মী সমর্থকরা ইতিমধ্যেই দুজনকে পাকড়াও করেছিল এবং তাদেরকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং এই নিয়ে কিন্তু মন্ত্রী শশী পাজাকে একেবারে মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন যে যাতে ওই লোকেদের বিরুদ্ধে পুলিশের কাছে নির্দিষ্টভাবে রাহি একটু সঙ্গে থাকো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন, তিনি ঠিক কতটা ক্ষুব্ধ, একবার শুনিয়ে নি দর্শকদের বক্তব্যটা। টাকা দিচ্ছে আর পোস্টার দিচ্ছে, তার মানে লোক জোগাড় করার ক্ষমতা নেই। পকার বাইচারাদের ভয় দেখে ভোটারও কাটছে আর তাদের 500 টাকা করে দিয়ে বলছে মিটিং में चलो, लोग नहीं है, लोग नहीं जाता है। কাজে আমাদের চোখে ধুলো দেওয়া প্রবলেম আছে, ওই আইডেন্টিফাই ওকে এবং জানানো হয়েছে হাতে নাতে এজেন্সি টাকা দিচ্ছে আর পোস্টার দিচ্ছে, তার মানে লোক জোগাড় করার ক্ষমতা নেই। পকার বাইচারাদের ভয় দেখে ভোটারও কাটছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ধর্ণা মঞ্চে লোক পাঠিয়ে ইচ্ছে করে ঝামেলা পাকানোর চেষ্টা করছে বিজেপি। তারা লোক পাঠাচ্ছে, তারা টাকা বিলি করছে এবং নিজেদের কাছে প্রমাণ রেখে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।